হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আরজে লাইফস্টাইলের নিউ আরও একটা ডেইলি ভ্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আমি রেশমি আছি আপনাদের সাথে আজকের পুরোটা ভিডিও জুড়ে। আশা করছি আপনারাও শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। যে যেখান থেকে বসে আজকে আমাকে দেখছেন, আপনাদের সবাইকে ঈদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। আয়েশ করে বসে মজার একটা দুধ চা খেতে খেতে আজকের ভিডিওটা শুরু করলাম। আপনারাও যারা চা নিয়ে বসেছেন তারা চাটা এনজয় করেন, সাথে আজকের আমার ভিডিওটাও। আজকের ভিডিওতে আমার বেশ কিছু শপিং আছে, সাথে একটি স্পেশাল শাহি মশলা বানিয়েছি, সেটাও শেয়ার করব আপনাদের সাথে। সবার আগে শেয়ার করছি আমার জোহান বাবার ছোট্ট কিছু শপিং এবং বাসার জন্য নেওয়া ছোট্ট কিছু জিনিস আড়ং থেকে আমি সবসময় জোহানের জন্য শপিং করি। বেশিরভাগ আমার ছেলের শপিংগুলো আড়ং থেকে করা হয়। কোরবানির ঈদে যদিও খুব একটা শপিং করা হয় না, কিন্তু এবারে যেহেতু বাবু আছে আর তাছাড়া অনেক গরমের মধ্যেই ঈদটা পড়েছে, তার উপর হচ্ছে আমরা গ্রামে ঈদ করব। সো গ্রামে তো অনেক গরম পড়ে, মানে অনেক সময় কারেন্ট থাকে না। তো সব কিছু মিলিয়ে ওর জন্য আমি 3টা ফতুয়া নিয়েছি আড়ং থেকে। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। কাপড়ের ম্যাটেরিয়ালটা এত সফট, এত পাতলা একটা কটন, খুব ভালো লেগেছে আমার কাছে। এগুলা আড়ংয়ের ফতুয়াগুলাই আমার কাছে বেশি ভালো লাগে বাচ্চাদের জন্য, কারণ খুবই কমফোর্টেবল, খুবই আরাম এবং হচ্ছে খুবই মানে সফট একটা কাপড় থাকে, যার কারণে মানে বাচ্চারা খুবই আরামে কাপড়টা পরতে পারে আর কি। তো আমি মোটামুটি কালারগুলো অনেকটা কাছাকাছি হয়ে গিয়েছে। স্কাই ব্লু, তারপর হচ্ছে ব্লু, তারপর পেস্ট কালার। এগুলা আসলে আমার ছেলের এরকম কালারের ড্রেস খুবই কম আছে, ওই জন্যেই আর কি আমি এরকম দেখে নিয়েছি। তো আমি শেষে আপনাদেরকে প্রাইসগুলোও একটু দেখিয়ে দিচ্ছি, যাদের আইডিয়া দরকার তাদের জন্য নিশ্চয়ই উপকার হবে। আমার ভিডিওটা যারা ক্লিক করেছেন তাদেরকে বলবো প্লিজ একটা লাইক দিয়ে তারপর কন্টিনিউ করবেন। আজকের আমার ভিডিওটার কোনো একটা অংশ যদি আপনার কাছে একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন, আমাকে নিয়মিত সাপোর্ট দিয়ে যাচ্ছেন, আপনাদের জন্য রইল আমার মন থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। এই যে কাপগুলা বের করলাম দেখতে পাচ্ছেন, এই কাপগুলা নিয়েছি আড়ং থেকে সেদিন। যদিও একদম ভিডিওর শুরুতে চা খাচ্ছিলাম সেটাই কাপ দিয়েই দেখেছেন। ভিডিওটা আসলে মানে সামনের ক্লিপটা পেছনে চলে গেছে, পেছনেরটা সামনে চলে এসেছে। ভিডিওর সিকোয়েন্স মেনটেন করতে যেয়ে আসলে এরকম কিছু করতে হয় মাঝে মধ্যে। তো প্রথমেই চা খাওয়াটা দেখিয়ে ফেলেছি, পরে যে চায়ের কাপটা আসলে কোত্থেকে এসেছে সেটাই দেখাচ্ছি আর কি। তো আমি চায়ের কাপের প্রাইসটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এগুলো সিঙ্গেল কাপ হিসেবে প্রাইসটা মোটামুটি রিজনেবল ছিল, আর কালার কম্বিনেশন, প্রিন্ট এগুলাই আমার কাছে বেশি ভালো লেগেছিল। বিশেষ করে এটার সাইজটা অনেকটা ছোট কাপ। তো জোহানের বাবা খুব কম চা খায়, আমি হচ্ছে ইদানিং একটু চেষ্টা করছি একটু কম চা খাওয়ার, সেজন্যেই দুইজনের জন্য 2টা এই কাপগুলা নিয়েছি। তারপরে এই যে যেটা এখন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা মগ হিসেবে ইউজ করা যাবে। তারপরে ইফ আই ওয়ান্ট এটা স্পুন হোল্ডার হিসেবে ইউজ করা যাবে, অথবা এটা ইনডোর প্ল্যান্টার হিসেবে ইউজ করা যাবে, মানে মাল্টিপারপাস ইউজ করা যাবে, সাইজ একটু বড়। তাছাড়া হচ্ছে এটা অনেক ভারী, মানে হেভি একটা আর কি মগ। এটা কফি মগ বা চা খাওয়া যাবে, কফি খাওয়া যাবে, যেটাই আমার যেভাবে মন চায়। তো পাশে একটা ফুলের টব ছিল আর্টিফিশিয়াল, সেটা এখানে রেখে দেখছিলাম যে কেমন লাগে, যে আর্টিফিশিয়াল কোনো ফ্লাওয়ার রাখলে আসলে কেমন লাগবে। তো খারাপ লাগবে না, মনে হচ্ছে টিউলিপ ফুলগুলা রাখলে, অনেকগুলি স্টিক আছে না, 10টা 12টা একসাথে করে রাখলে এটা অ্যাজ এ টপ হিসেবে ইউজ করা যেতে পারে।
এই হচ্ছে আমার ছোটোখাটো আড়ং থেকে শপিং। আমার নিজের অনেক শপিং আছে, একদম লেস টেস দিয়ে সুন্দর করে জামা বানিয়েছি, সেগুলো আপনাদেরকে দেখাবো। দেখতে হলে শেষ পর্যন্ত আমার সাথে থাকতে হবে। এখন একটা মশলা রেডি করছি আমার কুরবানির মাংস রান্না করার জন্য। এখানে জয়ফল নিয়েছি, জয়ত্রী নিয়েছি, কালো এলাচ নিয়েছি, সাদা এলাচ নিয়েছি, তারপর জিরা নিচ্ছি, তারপরে হচ্ছে বেশ কয়েকটা লাল শুকনা মরিচ নিয়েছি, তারপর দারচিনি নিচ্ছি, তারপর লবঙ্গ, তারপর হচ্ছে নিব কালো গোলমরিচ। এগুলা দিয়েই আমি একটা মশলা বানাবো কুরবানির মাংস রান্না করার জন্য। এই মশলাটা একবার বানিয়ে রাখলে বেশ অনেক দিন ইউজ করা যায়, আর হচ্ছে মাংসের স্বাদ অনেক গুণে বাড়িয়ে দেয়। তো আমি প্রায় সময় এই মশলাটা করে মাংসের জন্য আমি হচ্ছে বয়ামে করে রেখে দেই, অনেক সময় নর্মাল ফ্রিজে স্টোর করে রাখি। সেক্ষেত্রে মশলাটা আর হচ্ছে বসে যায় না, শক্ত হয়ে যায় না, অথবা মানে হয় না নষ্ট হয়ে যায়, ওরকম হয় না। তো এই জন্যে আমি আজকে কোরবানির জন্য এই মশলাটা বানিয়ে নিচ্ছি। মশলার সবগুলো উপাদান হচ্ছে আগে একটু টেলে নিব। তো টেলে নিতে যেহেতু অন্যান্য উপাদানগুলো সবগুলো একটু বড় বড়, এগুলো একটু বেশ কিছুক্ষণ চুলায় রাখতে হবে, নাড়াচাড়া করতে হবে। যদি জিরাটা আমি আগে থেকে দিয়ে দেই তাইলে কিন্তু জিরাটা আগে থেকেই মানে পুড়ে যাবে অন্যান্যগুলো মচমচে হওয়ার আগেই। সেজন্য বেশ কিছুক্ষণ বড় বড় যে উপাদানগুলো সবগুলা নাড়াচাড়া করে একটু মচমচে হয়ে আসলে লাস্টের দিকে করে জিরাটা আমি অ্যাড করে দিব, তাহলে হচ্ছে জিরাটা আর পুড়ে যাবে না। তারপর সবগুলা মশলা ভালো করে নাড়াচাড়া করতে করতে একদম অল্প জালে যখন বেশিক্ষণ নাড়াচাড়া করব এগুলা একদম মচমচে হয়ে আসবে, সুন্দর একটা ঘ্রাণ বের হবে। তারপরে হচ্ছে আমি এগুলা ঠান্ডা করার পরে ব্লেন্ড করে নিব। ঈদ করার জন্য অলরেডি গ্রামে চলে এসেছি শ্বশুর বাড়িতে। সবাই যেহেতু একসাথে গ্রামের বাড়িতে ঈদ করছি, সো একটু ব্যস্ততা তো আছেই। সাথে শ্বশুর বাড়িতে আসলে আসলে মোবাইল নিয়ে ব্যস্ত থাকার যে ব্যাপারটা, এটা একদমই করা যায় না, খুবই অসামাজিক লাগে। তো তারপরেও আমি একটা সময় বের করে ভিডিওটা এডিট করে তারপর ভয়েস দিচ্ছি যেন আপনাদের সাথে টাইমলি শেয়ার করতে পারি। আমার আজকের ভিডিওটা যারা দেখছেন, আমার মনে হয় কোরবানির আগের দিন রাতেই যেহেতু আপলোড করছি, রাতে বেশ কিছুজন দেখবেন। পরের দিন অলরেডি কোরবানির দিন চলবে, মানে ঈদের দিন চলবে। ওই দিন সবাই অনেক মাংস, রুটি, খিচুড়ি, বিরিয়ানি, মানে গরুর মাংস দিয়ে বা খাসির মাংস দিয়ে যা যা রান্না করা যায় সব ধরনের আইটেম নিশ্চয়ই খেয়ে একদম টাইট হয়ে আছেন। যাই হোক, সবাইকে আবারও একদম মন থেকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। সবাই পরিবার পরিজন নিয়ে সুন্দর করে সুন্দর মতো একদম পারিবারিকভাবে সুন্দর একটা ঈদ কাটাতে পারেন, সেই দোয়াটাই আমি করছি। আমি এবং আমার পরিবারের জন্য আপনারা সবাই প্লিজ দোয়া করবেন। আপনাদের দোয়াতে আমাদের একবার হলেও স্মরণ করবেন। আমি গোটা মশলাগুলো টেলে নেওয়ার পরে ঠান্ডা করতে দিয়েছিলাম, তারপরে হচ্ছে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, একদম ভালো করে মিহি করে ব্লেন্ড করেছি। তারপর ছোট্ট একটা কাচের জারে করে আমি এগুলো স্টোর করব। আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি, এতে করে কোনো রকম নষ্ট হওয়ার কোনো ভয় থাকবে না। এখন আসেন আমার জন্য কি কি শপিং করেছি। বিশেষ করে একদম কোরবানির ঈদ উপলক্ষে যে করেছি এমন নয়, এখানে বেশ কিছু ড্রেস আমার ঈদে গিফট পাওয়া এবং হচ্ছে আর যেগুলা নিয়েছি এগুলা ঈদ উপলক্ষে নিয়েছি। যেমন এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন একদম পিঙ্ক কালারের, রানী গোলাপি যেটা বলে, এই ড্রেসটা আমি বিশেষ করে পছন্দ করে ঈদের জন্য নিয়েছি। যদিও এই গরমে আসলে নতুন ড্রেস পরে ঈদ করাটা এবং রান্নাবান্না করাটা খুবই টাফ একটা জব হবে, তারপরেও আর কি ঈদ বলে কথা। তো এই ড্রেসটার নেক পোর্শনটা আমার কাছে খুব ভালো লেগেছে, সুন্দর একটা এমব্রয়ডারি কাজ করা আছে এবং কালার কম্বিনেশনটা খুবই দারুণ। এবং দুই পাশে দুইটা হচ্ছে জয়েন্ট লেস যেগুলো বলে, এরকম জয়েন্ট লেস দেওয়া আছে, খুব সুন্দর লাগছে এই লেসের জন্য। তারপর হাতেও এমব্রয়ডারি কাজ আছে।
ড্রেসটার দামান পোর্শনেও বেশ অনেকটা এমব্রয়ডারি কাজ আছে, কাটওয়ার্কের কাজ আছে। তো সব মিলিয়ে ড্রেসটা সুন্দর। এই ড্রেসটার বিশেষত্ব হচ্ছে এই দোপাট্টাটা। এই দোপাট্টাটা মাল্টি কালারের প্রিন্ট করা একটা দোপাট্টা এবং হচ্ছে খুবই সুন্দর শাইনি একটা সিল্কের দোপাট্টা। এটার চারপাশে সুন্দর করে লেস বসানো আছে। বিশেষ করে এটার যে শাইনটা, এটাই আমার কাছে খুব ভালো লাগছে। যে এখানে বেশ কিছু কালার আছে, পেস্ট কালার, পিঙ্ক কালার, ব্লু কালার, তারপরে হচ্ছে ব্রাউন কালার, হোয়াইট কালার, গ্রিন কালার, সব ধরনের কালার আছে অনেকটা। তো সব মিলিয়ে এই দোপাট্টাটা একদম হোয়াইট কালারের একটা প্যান্ট এবং কামিজের সাথে যদি এই দোপাট্টাটা নেই, আমার কাছে মনে হচ্ছিল খুবই সুন্দর লাগবে। মানে একই দোপাট্টা আমি মাল্টিপারপাস বিভিন্ন ড্রেসের সাথে ইউজ করতে পারবো, সেজন্যে আসলে ড্রেসটা বিশেষ করে নেওয়া হয়েছিল। তারপরে এখন যেটা দেখাচ্ছি, এই যে ইয়েলো কালারের এই ড্রেসটা, এটা হচ্ছে সিল্কের একটা ড্রেস। এটা হচ্ছে ঈদের সময় আমার আপু গিফট করেছিল, তখন আসলে সেলাই করা হয়নি, এই কয়দিন আগে সেলাই করে এনেছি। এটা আমি খুলতে চাচ্ছিলাম না, কারণ সিল্কের ড্রেস, তার উপর হচ্ছে এটা রাউন্ড করে বানিয়েছি, মানে নিচে দামান পোর্শনটা রাউন্ড রেখেছি, হাতটা হচ্ছে একটু স্লিভটা আমি একদম বড় করে পালাজো টাইপের করে রেখেছি, প্যান্টটাও একদম বড় পালাজো দিয়েছি। তো ড্রেসটা পরলে ভালো লাগবে মনে হচ্ছে, আর খুবই আরাম। সিল্ক হিসেবে যে গরম হবে ওরকম গরম কাপড় না, এটা খুবই শান্তি শান্তি একটা সফট সিল্ক, খুবই আরামের একটা ড্রেস আর কি। তারপরে এখন যেটা দেখাচ্ছি হালকা মিষ্টি কালার একটা ড্রেস। এটা হচ্ছে আমার ছোট ননাস আমাকে ঈদে গিফট করেছিল। ঈদের শপিংয়ে দেখানো হয় নাই, কারণ ড্রেসটা পেয়েছিলাম ঈদের আগের দিন। তো এই ড্রেসটা হচ্ছে ওনারা আসলে বিশেষ করে আমার ননাস দুইটা হালকা কালারের ড্রেস খুব কম পছন্দ করে, মানে কালারফুল। আমাকে সবসময় বলে কালারফুল ড্রেস পরবা, মানে ডিপ কালারের ড্রেস পরবা, এত হালকা হালকা কালারের কেন পরো। আছে না এক একজন মানুষের রুচি বোধ এক এক রকম। তো আমি চেষ্টা করি ইদানিং ড্রেস নেওয়ার সময় যে ড্রেসগুলো আমি শ্বশুরবাড়িতে এসে পরবো সেগুলো একটু কালারফুল নেওয়ার চেষ্টা করি, যেন তারা পছন্দ করে বা তারা খুশি হয়। এই ড্রেসটার দামান পোর্শনে সুন্দর কাজ আছে, হাতে একটু কাজ আছে, গলাতে কাজ আছে, আবার পুরা বড়িতে ছিটা ছিটা করে এমব্রয়ডারি কাজ আছে। এই ড্রেসটার বিশেষত্ব হচ্ছে এটার ওড়নাটা। এই ওড়নাটা একদম চারপাশে সুন্দর লেস বসানো, এমব্রয়ডারি কাজ করা লেস, পাশাপাশি হচ্ছে পুরা ওড়নাতে চারপাশেই একদম ফুল ওড়না জুড়েই হচ্ছে এমব্রয়ডারি কাজ আছে চারপাশে, এবং মাঝখানে ছিটা ছিটা একটা একটা এমব্রয়ডারি কাজ আছে। এই ওড়নাটার কালারটা এবং হচ্ছে এটার যে প্রিন্টটা, এটা খুবই সুন্দর। বাস্তবে ক্যামেরাতে অনেকটা হালকা দেখাচ্ছে, এই ড্রেসটার কালারটা আরও অনেকটা না, মানে আরও কিছুটা ডিপ আর কি, যার কারণে খুবই সুন্দর মিষ্টি একটা কালার। আমার কাছে গিফটের জিনিস, তারপরেও অনেক ভালো লেগেছে, অনেক পছন্দ হয়েছে আর কি। তারপর লাস্ট দুইটা ড্রেস আপনাদের সাথে শেয়ার করছি। এই ড্রেসগুলো আপনাদের সাথে একটু শেয়ার করছি, একদম প্রিন্টের দুইটা ড্রেস জোহানের বাবা এনেছিল। বলেছিলাম যে যেহেতু কোরবানির ঈদে বাসায় কয়েকদিন থাকতে হবে গ্রামে, তো একদম সুতির ড্রেস লাগবে গরমে পরার জন্য, তারপরে এই দুইটা ড্রেস নিয়ে এসেছিল। তো আমি ভাবলাম একটু লেস টেস দিয়ে একটু পাকিস্তানি স্টাইলে ড্রেসগুলো মেক করি। আমার কাছে হুট করেই লেস লাগানোর আর কি ক্যারা উঠেছে বলে না, ওরকম একটা ব্যাপার, মানে খুব মন চাচ্ছিল। তো আমি হাতের মধ্যে এই লেসটা দিয়েছি এই ড্রেসটাতে। এটা ব্রাউন কালার বেশিরভাগ এটার কালার, তো সেখানে আমি ব্রাউন কালার লেস ইউজ করেছি। লেসটা সে একটু ভুল করেছে টেলার্স, যে হাতের কাপড়ের উপরে দিয়ে দিয়েছে। আমার কাছে মনে হচ্ছিল লেসগুলো আসলে কাপড়ের বাইরে থাকলে লেসের মধ্যে যে কাটওয়ার্ক করা যে ছিদ্রগুলো আছে ওগুলা দিয়ে মানে দেখা গেলে, ওগুলো ফাঁকা দেখা গেলে বেশি ভালো লাগতো। তো এই ড্রেসটাতে একদম প্যান্টের যেই লেসটা সেটাতেও একদম কাপড়ের উপর দিয়ে দিয়েছে।
যাই হোক, তারপরে আমার কাছে সুন্দর লেগেছে। লেস লাগানোর পরে ড্রেসটা পরায় মনে হচ্ছে চেঞ্জ হয়ে গিয়েছে। তারপরে হচ্ছে দোপাট্টাতে আমি চারপাশে ছোট্ট একটা লেস দিয়েছি, মানে খুবই সিম্পল লেস, আর গলাতে, তারপরে প্যান্টে, আর হচ্ছে হাতায় একটু ভারী লেস দিয়েছি। সব মিলিয়ে ড্রেসের কালার কম্বিনেশনের সাথে লেসটা খুব ভালো গিয়েছে, তো যার কারণে আমার কাছে ভালো লেগেছে। আমি হাতাগুলা একদম পাকিস্তানি স্টাইলে ফুল হাতা এবং বড় পালাজো টাইপের বড় হাতা দিয়েছি। পাকিস্তানি ড্রেসগুলোতে দেখবেন এরকমই বড় মানে পালাজো টাইপের হাতা রাখে এবং হচ্ছে ফুল হাতা রাখে। পরের ড্রেসটার কালার কম্বিনেশনটা খুবই সুন্দর, একদম ল্যাভেন্ডার টাইপের একটা কালার, এটাকে হালকা বেগুনি কালারও বলা যেতে পারে। এটাতে আমি হাতের মধ্যে একটা জয়েন্ট লেস দিয়েছি, একদম হাতার একদম লাস্টে আবার একটু বড় টাইপের লেস দিয়েছি। তো জয়েন্ট লেসটা সাদা বা ক্রিম কালার দেওয়াতে খুব সুন্দর ফুটে উঠছে। আমার কাছে মনে হচ্ছিল জয়েন্ট লেসটা দেওয়াতে বেশি সুন্দর লাগছে। তারপর দুপাট্টাতে এটাতেও চারপাশে সিম্পল একটা লেস দিয়েছি, যে লেসটা আমি হচ্ছে প্যান্টের মধ্যেও দিয়েছি, একদম সিম্পল করে বানানোর জন্যই এরকম সিম্পল একটা লেস দিয়েছি, ছোট্ট চিকন একটা লেস। সিম্পলি আমার কাছে খুব ভালো লাগছে, জানি না আপনাদের কাছে কেমন লাগছে। এই ড্রেসটাও আমি ফুল হাতা দিয়েছি এবং হাতাটা একটু বড় টাইপের পালাজো টাইপের হাতা দিয়েছি। আর প্যান্টটা দেখেন কি সুন্দর, তাই না? এই প্যান্টেও হচ্ছে এই যে জয়েন্ট লেসটা দেওয়াতে, সাদা জয়েন্ট লেসটা দেওয়াতে খুবই সুন্দর লাগছে এবং ফুটে উঠছে। আমার কাছে মনে হচ্ছে কাজটা মানে ভালো করেই দেখা যাচ্ছে এবং খেয়াল করা যাচ্ছে। আর প্যান্টের নিচে, একদম নিচে হচ্ছে পায়ের দিকে ছোট্ট চিকন লেসটা দিয়েছি। তো আমার এই দুইটা ড্রেস আপনাদের কাছে কেমন লেগেছে? যদি কারো এরকম ডিজাইন করে ড্রেস বানানোর ইচ্ছা থাকে, তারা নিশ্চয়ই ছোট্ট একটা আইডিয়া পেয়েছেন, সেজন্য আপনাদের সাথে ডিটেলস একটু শেয়ার করা। তারপরে লাস্টের দিকে দেখাচ্ছি একটা হচ্ছে আবায়া নিয়েছি, এটাকে কাফতান বলবো না কেপ বলবো বুঝতে পারছি না। এটার দুই পাশেও ফাড়া আছে, মাঝখানেও ফাড়া আছে এবং সামনের পুরোটা জুড়েই এরকম ছোট ছোট ছিটা ছিটা করে স্টোনের ওয়ার্ক করা আছে। আমি চাচ্ছিলাম ভালো কোনো ড্রেস পরলে সেই ড্রেসটা যেন কিছুটা দেখা যায়, সেরকম একটা আবায়া বা কাফতান নিতে। তো এইটা একদম পারফেক্ট, কোনো একটা ভালো ড্রেস পরলে ড্রেসের আশেপাশে বা সামনের দিকে অল্প কিছু অন্তত দেখা যাবে, কোথাও একটা ঘুরতে গেলে বা কোথাও বেড়াতে গেলে সেখানে পরার জন্য আর কি। রেগুলার আসলে স্টোন দেওয়া বোরকা বা আবায়া রেগুলার ইউজ করা যায় না। তারপরে এটা খুবই সিম্পল, একদম হালকা কাজ, ছোট ছোট স্টোন। আমার কাছে খুব ভালো লেগেছে, মানে সিম্পলি। আর এটার কালারটা এতটা হালকা না, এটা খুব সুন্দর মিষ্টি একটা পিঙ্ক কালার, হালকা পিঙ্ক কালার, এটা খুবই হালকা বেবি পিঙ্ক টাইপের, বাট ক্যামেরায় যেরকম দেখতে পাচ্ছেন এর থেকে একটু বেটার ডিপ আর কি। তো যাই হোক, ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এর পরের দিনই না, যেদিনই ভিডিও করেছি ওই দিনই আমরা গ্রামের বাড়ি চলে আসার জন্য প্রিপারেশন নিয়েছিলাম এবং চলেও যাচ্ছি। তো যাই হোক, আগামীকাল ঈদ, সবাইকে আবারও ঈদের অনেক অনেক শুভেচ্ছা, সবাইকে ঈদ মোবারক। সবাই ভালো থাকবেন, নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে, আবারও কথা হবে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।